হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটিকে নিয়ে। হিজাজির একটি ভুলে পয়েন্ট হাতছাড়া হলো ইস্ট বেঙ্গলের। মুম্বাইয়ের কাছে ঘরের মাঠে হারল লাল হলুদ। হিজাজি মাহেরের একটি ভুল আর তাতেই পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গল। আহত বাঘের মতো প্রভাত সফল হলো না। 2 গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেও হিজাজির একটি ভুলে অন্তত পক্ষে 1 পয়েন্ট হাতছাড়া হলো ইস্ট বেঙ্গলের। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, সোমবার যুব ভারতীতে মুম্বাই সিটি এফসির কাছে 2-3 গোলে হেরে গেল তারা। প্রথমার্ধে 2 গোল হজম করা ইস্ট বেঙ্গল দ্বিতীয়ার্ধে 2টি গোল করে শোধ করে দিয়েছিল। তবুও ম্যাচ জিততে পারল না দলের ডিফেন্ডারের ভুলে। হিজাজি ক্ষমাহীন অপরাধ। 2024 শুরুতে সুপার কাপ জিতেছিল ইস্ট বেঙ্গল। সে জয়ে অন্যতম ভূমিকা ছিল এই হিজাজি মাহেরের। বছর যত গড়িয়েছে তত খারাপ হয়েছে তার খেলা। 2005 শুরুটা আরও খারাপ হলো ইস্ট বেঙ্গলের ডিফেন্ডারের। ঠিক যখন 2 গোলে শোধ দিয়ে ম্যাচ সমতায় ফিরিয়ে আনে আত্মবিশ্বাসী হয়ে ফুটছিল ইস্ট বেঙ্গল, সেই মুহূর্তে স্কুল ছাত্রের মতো একটি ভুল করে দলকে ডোবালেন তিনি। গোটা ম্যাচে এমনিতেই অসংখ্য ভুল করেছেন। এছাড়াও ইস্ট বেঙ্গলের রক্ষণের বোঝাপড়ার অভাব রয়েছে। রক্ষণে আনোয়ার আলী না খেললে যে কী হয় সেটা আরও একবার টের পেল ইস্ট বেঙ্গল। রক্ষণের মাঝে হিজাজি ও হেক্টর ইউসুফকে রেখেছিল অস্কার, কিন্তু দুইজনের মধ্যে এখনও বোঝাপড়ার এতই অভাব তা প্রমাণিত। ইস্ট বেঙ্গলের 2টি গোল খেয়েছে ওই 2 জনের ভুলেই। কে কোথায় দাঁড়াবে, কে কাকে মার করবে সেই সিদ্ধান্ত এখনও নিতে অনেকটা সময় নিচ্ছেন। তবে দেখা যাক পরবর্তীতে কী করে। এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।